বন্ধু, সালাম এবং শুভেচ্ছা নিন। কুষ্টিয়া বাংলাদেশের সংস্কৃতির রাজধানী হলে কুমারখালী তার হৃৎপিণ্ড, এবং সে কারণেই বিশ্বকবি রবীন্দ্রনাথ চারণভূমি হিসেবে কুমারখালীর শিলাইদাকে বেছে নিলেন। আসুন এক নজরে দেখে আসি সেই হৃৎপিণ্ডকে কারা সচল রেখেছিলেন। লালন, ফকির লালন শাহ প্রখ্যাত বাউল ও মরমী গানের স্রষ্টা। মীর মোশাররফ হোসেন প্রখ্যাত সাহিত্যিক, বিষাদ সিন্ধু উপন্যাসের মতো উপন্যাসের স্রষ্টা। বাঘা যতীন অগ্নিযুগের প্রখ্যাত স্বদেশী আন্দোলনের নেতা। প্যারী সুন্দরী দেবী কৃষক আন্দোলনের নেত্রী ছিলেন। গগন হরকরা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ। জলধর সেন ভ্রমণ কাহিনী ও উপন্যাস লেখক। অক্ষয় কুমার মৈত্রেয় সাহিত্যিক এবং বাংলা ভাষায় ইতিহাস রচনার পথিকৃৎ। ডাক্তার রাধা বিনোদ পাল আইনজীবী, আইন সম্পর্কিত গ্রন্থের রচয়িতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারক। কাজী মোতাহার হোসেন সাহিত্যিক, শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ ও প্রখ্যাত দাবারু। কাঙাল হরিনাথ মজুমদার লোক সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। তিনি বাউল সঙ্গীতের অন্যতম পথিকৃৎ। তিনি ফকিরচাঁদ নামেও সমধিক পরিচিত। কাজী মিয়াজান ওহাবী আন্দোলনের নেতা। রকনুজ্জামান খান দাদাভাই সাংবাদিক ও সাহিত্যিক, বিশিষ্ট শিল্পী, যার নাম না বললেই নয়। বিশিষ্ট কণ্ঠযোদ্ধা, যিনি গান গেয়ে ৭১-এ রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিলেন, সেই শিল্পী জনাব মরহুম আব্দুল জব্বার। মরমী শিল্পী মকসেদ আলী শাইন খুব অসুস্থ আছেন, তার জন্য দোয়া চাই আমাদের ফরিদ আবু।